একটা শহর যেখানে সকাল মানেই যানজট আর রাত মানেই ক্লান্তি, যেখানে মানুষ বাড়ছে কিন্তু কমছে শ্বাস নেওয়ার জায়গা। সেই শহরের নাম ঢাকা। কয়েকশো বছরের পুরনো এই রাজধানী এখন প্রায় ৩.৫ কোটি মানুষের নগরী। জাতিসংঘের হিসাবে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহরগুলোর একটি হলেও বাস্তবে ঢাকা আজ জনচাপ আর অপরিকল্পিত নগরায়নের ভারে বিপর্যস্ত। অথচ লক্ষ্য ছিল একটি পরিকল্পিত তিলোত্তমা নগরী গড়ে তোলার। বিশ্লেষকরা বলছেন, একটি আদর্শ শহরে প্রতি বর্গ কিলোমিটারে ২০ থেকে ২৫ হাজার মানুষের বসবাস উপযোগী, কিন্তু ঢাকায় সেই সংখ্যা এখন প্রায় ৪০ থেকে ৫০ হাজার। যেখানে মোট এলাকার ২৫% রাস্তা থাকার কথা, সেখানে রয়েছে মাত্র ৭%। সবুজ বনায়ন ও জলাশয়ও নেমে এসেছে মাত্র ৫%। নগরবাসীর অভিযোগ, জনসংখ্যা বাড়লেও বাড়ছে না সুযোগ সুবিধা। প্রতিদিন কাজের খোঁজে ঢাকায় আসছে প্রায় ২,০০০ থেকে ২,৫০০ মানুষ, বছরে যা দাঁড়ায় প্রায় ৫ লাখ। অথচ এই শহরের ধারণ ক্ষমতা সর্বোচ্চ ১ কোটি মানুষের। বিশেষজ্ঞরা মনে করছেন, ঢাকাকে বাঁচাতে এখনই নগর বিকেন্দ্রীকরণের উদ্যোগ নিতে হবে। পদ্মা ও মেঘনার ওপারে নতুন পরিকল্পিত নগর গড়ে তোলার পাশাপাশি কমাতে হবে কংক্রিটের আগ্রাসন, বাড়াতে হবে সবুজায়ন আর জলাধার। আইপিডি নির্বাহী পরিচালক অধ্যাপক ড. আদিল মোহাম্মদ খান বলেন, অপরিকল্পিতভাবে বহুতল ভবন নির্মাণ নগর ব্যবস্থাপনাকে আরও জটিল করে তুলেছে। যে শহর একসময় স্বপ্ন দেখাতো, আজ সেই শহরই যেন প্রতিদিন একটু একটু করে ক্লান্ত হয়ে পড়ছে। কমে যাচ্ছে সবুজ, হারিয়ে যাচ্ছে খোলা আকাশ, ফুরিয়ে আসছে মানুষের স্বস্তির নিঃশ্বাস। তবু এই শহর ছেড়ে যায় না মানুষ, কারণ ঢাকার সঙ্গে জড়িয়ে আছে জীবিকা, সংগ্রাম, স্মৃতি আর হাজারো স্বপ্ন। কিন্তু স্বপ্নের এই শহরকে বাঁচাতে এখনই দরকার পরিকল্পনা, সচেতনতা আর মানবিক নগর চিন্তা। নইলে একদিন হয়তো ঢাকা শুধু একটি শহরের নাম থাকবে না, এটি হয়ে উঠবে ক্লান্ত মানুষের দীর্ঘশ্বাসের আরেক নাম। কাজী ইশরাত জাহান দৃষ্টি, নাগরিক প্রতিদিন।